মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমি হচ্ছি মমতাময়ী, তাহলে মমতাময়ী মাননীয় মুখ্যমন্ত্রীকে আগে তাদের রোজগার, তাদের অল্টারনেটিভ ব্যতিক্রম ব্যবস্থা করে দেওয়ার পরে তবেই কোনো কিছু অ্যাকশন নেওয়ার দরকার ছিল। খবরের কাগজে দেখছিলাম যে দুটো ফুটফুটে মেয়ে স্কুলে পড়াশোনা করে বাবার দোকান ভেঙে চলে গেছে, ওখানে কাঁদছে। ওরা কি করবে? তাদের দোষটা কি? দীর্ঘদিন ধরে যে তলা নিয়ে টাকা নিয়ে তৃণমূলের কাউন্সিলররা এখনও হকারদের কাছ থেকে তারা যে টাকা নিত, মাসে মাসে চাঁদা নিত, ওই কাউন্সিলরদের আগে কেন শাস্তি দেওয়া হলো না? তাদেরকে উচ্ছেদ করা উচিত আগে। তৃণমূলের বিভিন্ন পার্টি অফিস, সরকার দলের যে পার্টি অফিসগুলো আছে সেই পার্টি অফিসগুলো এমন এমন জায়গায় করেছে সেগুলোকে ভেঙে দিতে। ইভেন পার্থ চট্টোপাধ্যায় মিনিস্টার, উনি এখন জেলে, ওনার পার্টি অফিস গিয়ে দেখুন, ওনার এলাকায় পার্টি অফিস গিয়ে দেখুন, ওনার পার্টি অফিসেও কিন্তু সেই ফুটপাতে আছে। সেটাকে কেন আগে ভাঙছেন না? তালতলার দিকে আপনি গিয়ে দেখুন, ওখানে পুরো গাঁজা ফাজা সব বিক্রি করছে। আলিয়া ইউনিভার্সিটি যেটা আছে ওর পাশেই দেখবেন গলিতে ঢুকলে মনে হবে যে এটা বস্তি চলে এসছে। তো ছাত্রদের পড়ার পরিবেশ তৈরি থাকছে, তো সেইগুলো পরিষ্কার, সেই জঞ্জাল পরিষ্কার না করে, সেইগুলো না করে যারা পেট চালানোর জন্য লড়াই করছে প্রতিদিন, আমি বলবো হকারি যারা করে তারা কিন্তু প্রতিদিন তাদের পেটের জন্য, পরিবারের পেটের জন্য লড়াই করে চলেছে। তাদের পেটে লাঠি মারা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর এইভাবে নির্দেশে পুলিশ তো মনে হচ্ছে অমানবিক, একেবারে ভেঙে দিচ্ছে, কোনো টাইম দিচ্ছে না। ইভেন যদি কাউকেও ঠিক আছে ভাঙতে যাচ্ছে, তো আগে তো টাইম দিবে যে জিনিসগুলো, মূল্যবান জিনিসগুলো কত কি কার টাকার জিনিস আছে সেগুলো ভেঙে দেবে। এটা কি মানে কি জোরজার মুলুকতার? এটা কি মাইট ইজ রাইট? নো, এইটা গণতন্ত্র। গণতন্ত্র শেষ কথা বলে জনগণ। তো জনগণকে তুমি যখন করছো তাদের অল্টারনেটিভ ব্যবস্থা করো।